আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আইসিটি বিষয়ের এই যে লজিক ফাংশন সরলীকরণ করার সময় যদি এই ধরনের কোনো ফাংশন থাকে, এটা আমার 13 নম্বর ক্লাস। আমি অল্প অল্প করে আলোচনা করি, একটা একটা করে অঙ্ক, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো এই ক্ষেত্রে এই দুইটার সমন্বয়ে আমরা প্রথমে গুণ করব, এটাকে এটা দিয়ে গুণ করব। গুণ যদি করি, এ বি দিয়ে এই দুটো গুণ করব, তারপর প্লাস দিব, আবার সি দিয়েও এই দুটো গুণ করব। লক্ষ্য করি, সমান দিই। এ বি আর এ বি গুণ করলে হবে এ বি ইন্টু এ বি, তাই না? এটার এটা একবার গুণ করলাম, প্লাস এই প্লাস এ বির সাথে আবার ডি গুণ করলাম, প্লাস সি এর সাথে এ বি গুণ করলে এ বি সি, প্লাস সি এর সাথে ডি গুণ করলে সি ডি। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, এইটার এইটা গুণ করে আমরা এটা পেলাম। এইটার এটা গুণ করলে এইটা, প্লাস এ বি ডি গুণ করলে এ বি ডি, প্লাস সি এর সাথে এটা গুণ করলে এটা, আবার এই প্লাস সি এর সাথে এটা গুণ করলে এটা, অর্থাৎ এইটার সাথে এই দুটো গুণ করলে এটা পেয়েছি, প্লাস দিয়ে সি এর সাথে এই দুটো গুণ করে এটা পেয়েছি। এখন আরেকটা বিষয়, এখানে এ বি ইন্টু এ বি গুণ করলে কিন্তু একটা এ বি হয়, কারণ আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রার যে অ্যান্ড এর মৌলিক অপারেশন রয়েছে, সেখানে আমরা মৌলিক উপপাদ্যে দেখেছি এ ইন্টু এ সমান এ হয়। সেই দৃষ্টিকোণ থেকে এ বি আর এ বি গুণ করে একটা হবে, যোগ এখানে যা আছে রেখে দিব, যোগ এখানে যা আছে রেখে দিব, যোগ শেষে যা আছে রেখে দিব। এই যে এ ইন্টু এ সমান এ মৌলিক উপপাদ্যে বলা আছে। তো এই তথ্য অনুযায়ী এই দুটো গুণ করে একটা হবে। কারণটা কি? কারণ বুলিয়ান অ্যালজেব্রার আমি যদি এটার মান এ ধরি, 1 ধরি, এটার মান 1 ধরি, 1 আর 1 গুণ করলে 1 হয়, তাই না? সেজন্য এ ইন্টু এ সমান এ। তো আমার ক্লাসগুলি হঠাৎ করে যে দেখবে তার জন্য একটু জটিল মনে হতে পারে, যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব আমার দেখবে 1 মিনিট 2 মিনিট করে, কারণ আমার প্রত্যেকটা ক্লাস অনেক ছোট ছোট। সে সব ক্লাসগুলি ইনশাল্লাহ সব নিয়ম পারবে। আমি এক দিন এক একটা অঙ্ক আলোচনা করি। এখন এবার কি করব? এবার আমরা একটা কাজ করতে পারি, এই টোটাল অংশ থেকে বাম দিকের অংশ থেকে কমন নিতে পারি। বাম দিকের অংশ থেকে কি কমন নিব? এখানে বি আছে, এ বি আছে, এখানে এ বি আছে, এখানে এ বি আছে। দারুণ, তিনটা থেকে এ বি কমন নেওয়া যায়, তাই না? এ বি যদি কমন নিই তাহলে কি থাকে? এখানে 1 থাকে, এখানে ডি থাকে, এখানে সি থাকে, এখানে 1 থাকে, এখানে ডি থাকে, প্লাস এখানে সি থাকে, প্লাস এই সি ডি এখানে রেখে দিলাম। আমি আবারও বলছি, টোটাল অংশটা থেকে এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এখানে এ বি আছে, এ বি কমন নিলে এখানে 1 ডি সি থেকে যায়। এখন কি করব? এখন এটার মান কিন্তু 1। আমরা জানি 1 প্লাস এ সমান 1, 1 প্লাস বি সমান 1, 1 প্লাস সি সমান 1, 1 প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 1, মৌলিক উপপাদ্যে দেখেছি। সেই জন্য এটার মান 1 হবে। তো আমরা লিখতেই পারি এ বি ইন্টু এটার মান 1 প্লাস সি ডি রেখে দিলাম। এ বিকে 1 দ্বারা গুণ করলে এ বি প্লাস সি ডি। এখানে আর কোনো কিছু কমন যায় না। এই পর্যন্তই আমাদের উত্তর হবে, তাই না? অনেক সহজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি, যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। তো পরের ক্লাসে কি করব একটু দেখে যাই। এই যে এটা সমাধান করার চেষ্টা করব, এই অঙ্কটা সমাধান করব পরের ক্লাসে, দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।